নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের একদম অর্ডিনারি বাড়ি ঘর, হতে পারে 3 দোতলা, কিন্তু অত চাকচক্য না, যেহেতু অনেক বছর আগেকার। এটা শ্বশুরমশাইয়ের আমলের বাড়ি। আর যখন নিজে তৈরি করব, নিজের হাজব্যান্ড ইনকাম করে বাড়ি করবে, সেটা হচ্ছে আমাদের বাড়ি। কেননা এটা আমার শ্বশুর বাড়ি। কিংবা যদি নিজে কোনো অর্থ ইনকাম করতে পারি জীবনে কোনো দিন, তাহলে নিজের অর্থ টাকা দিয়ে যেটা বাড়ি তৈরি করবো সেটা হচ্ছে আমার বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি, অনেক পুরনো আমলের। পুরনো আমলের না বললেও চলে, ওনার যখন আজ থেকে তাও 30-35 বছর আগের বাড়ি হবে এটা আমাদের। যাই হোক, সেই কারণে অত চাকচক্য না। তবে হ্যাঁ, যদি এখন বানানো হতো অবশ্যই এখনকার মতন করে হতো, কিন্তু এখন তো আর নয়, আর সম্ভবও নয় অত বড় বাড়ি থাকতে এখন আরেকটা বাড়ি করা। যদি ঈশ্বর দেয় তাহলে অবশ্যই সম্ভব। এদিকে রান্নাঘরে তো চলে এসেছি, রান্নাঘরে রান্নাবান্না করতে। যেহেতু আজকে সোমবার, সবজি বাড়ন্ত, কী রান্না করবো বুঝেই উঠতে পারছি না। তারপরে একটা মেয়েই পারে সংসারে কোনো কিছু না থাকলেও ম্যানেজ করে নিতে, কষ্ট করে একটা দিন চালাতে। সেই রকম কী করব। ওর বাবাকে বললাম বাজারে সবজি নিয়ে আসো, বললো নিয়ে আসতি। তুমি তো বাজারে গিয়ে সবজি তো পেলো না, কে মারা গেছে বাজারে, দোকান বন্ধ। চলে আসলো, বললো যা আছে তাই রান্না করো। তা আমি কি করব এখন? ঘরে অনেক কিছু ছিল না ঠিকই, যা ছিল, তবে আজকের দিনটা চলে যাবে। কি করলাম, আলু পটলের তরকারি করলাম, আর এদিকে আমার ছেলের খুব পছন্দের ধোকার ডালনা হবে। ওর এটা হলে আর কিচ্ছু লাগবে না, তাও বলবে রাতের জন্য রেখো। আর এদিকে মুগ ডাল হবে আম দিয়ে, যেটা কখনোই করিনি। যেহেতু মটর ডাল করব, কোনো সবজি ছিল না, করিনি। তারপরে দিদি, আমাদের বাড়িতে যে দিদি থাকে, দিদিই দিল আম, দিয়েছিল দুটো আম পাকা, বললো এটা টক। তারপরে দেখি সেই মিষ্টি, ওই আম দিয়ে তো আর হয়নি। এদিকে রান্না হবে পটল আলুর তরকারি, আম দিয়ে মুগ ডাল, আলু সেদ্ধ, লঙ্কা ভেজে, আর ওদিকে ঢোকার ডালনা, চিপস রয়েছে, চাটনি রয়েছে, যে যেটা খায় হবে। আমার তো গরম ভাতে আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা ভীষণ ভালো লাগে। কেননা এখন বয়স হচ্ছে তো অত আলুটা খাই না, আলু সেদ্ধ টেদ্ধ অত খাই না, অনেক দিন পরে হয়তো খেলাম বলেই মনে হয় ভালো লেগেছে গরম ভাতে। যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার ধোকার ডালনাটা প্রায় কষানো হয়ে গেছে, ঝোলও দিয়ে দিলাম, কারণ একটু ঝোল লাগেই আমার ছেলে, ঝোল ছাড়া সে খেতে পারে না। তাই একটু ঝোল ঝোল হবে। আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি, কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখুন। শুধু শুকনো লঙ্কার যে কালার হয় তা নয়, কাঁচা লঙ্কারও কালার হয়। টমেটো ছিল না, তবুও যাক কাঁচা পাকা লঙ্কা দিয়ে করে নিলাম। যখন যেমন থাকবে সংসারে তখন তেমনই খেতে হবে, এটাই আমি জানি। কিন্তু এটাই আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ, যখন যেমন থাকবে তখন সেমন পরিস্থিতির সাথেও মানিয়ে নিতে হবে। এদিকে আমার আলু সেদ্ধ মাখাটাও হয়ে গেল। আর মুগ ডালটা যখন খেয়েছিলাম টক আর কি আম দিয়ে, কিন্তু এত ভালো লেগেছিল, কখনো আমি জীবনে নিজে রান্না করিনি। আর এই যে দিদি আম দিয়েছিল, সেই আমটাই এত মিষ্টি, ফেলে দেব, তাই শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। এটা হয়তো ঝড়ে পড়েছিল, তাই একটু সাইডে আর কি থেতো হয়ে গেছে, সেই জায়গাটা কালো হয়ে গেছে, আর এই আমটা সেটা নয়। যাই হোক, এভাবেই সারাদিনের কাজকর্ম চলছে। আর দেখুন, নিজের সংসারের প্রয়োজনে যদি নিজে কিছু করতে পারি, করে সংসারের পাশে দাঁড়াতে পারি, সে থেকে বড় আনন্দ কিছু নেই। যেহেতু আমরা সাধারণ হাউস ওয়াইফ, কোনোভাবেই আমরা কোনো কিছু করতে পারি না সংসারে, একদম আষ্টে পৃষ্ঠে রয়েছি সংসারের কাজে, ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য সেভাবে কিছুই করতে পারি না। এদিকে সংসারের প্রয়োজনে বাড়ির বউকে কত কিছু করতে হয়, ভাবতেও পারিনি একতলা থেকে খড়ির বস্তা টেনে 3 তলায় শুকোতে হবে জীবনে, এইরকম কল্পনা কখনোই করিনি। কিন্তু পরিস্থিতি আর সংসারকে ভালোবেসে সব কাজই হাসি মুখে করতে কোনো অসুবিধা নেই। আমার শ্বশুরমশাই একজন হেডমাস্টার ছিলেন স্কুলের, উনি যদি আমাকে কাঠ কেটে দিতে পারে, আর আমি একটা হাউস ওয়াইফ বাড়ির বউ হয়ে কেন আমি একতলা থেকে 3 তলায় কাঠ তুলে শুকোতে পারবো না? আমি নিজের সংসারের কাজ ভালোবেসেই করি, আনন্দের সঙ্গেই করি, কোনো লজ্জা নেই, নিজের কাজ করব। কিন্তু অনেকে বলে হ্যাঁ অমুক বাড়ির বউ কত কাজ করে, সব একা একাই সব করে। কিন্তু আমার শাশুড়ি মা যখন ছিল তখন তার কাজের লোক ছিল, রান্নার লোক ছিল, সবই ছিল, কিন্তু এখন আর কিছু নেই। কেন বলুন তো?
আমি একাই 100, আমার লাগে না। এদিকে ভীষণ অন্ধকার করে এসছে চারিদিকে, মেঘাচ্ছন্ন। এদিকে রান্না ফেলে চলে গেছিলাম ছাদে খড়ি তুলতে, আর এদিকে রান্নার মতন রান্না রয়েছে। এসে দেখি মেয়ে আর মেয়ের দিদি স্নান করছে বৃষ্টিতে ভিজে। আমিই বললাম, আমরা তো ছোটোবেলায় কত স্নান করেছি, বৃষ্টিতে ভিজেছি, আমরা তো সেভাবে দিই না তোদেরকে স্নান করতে, তাহলে তোকে করতে হবে না, করতেই দিই না। আর এদিকে আমার মেয়ে নাচ করছে, ওর দিদি ওইদিকে বৃষ্টিতে ভিজে ভিজে রিল করছে। ওরও একটা চ্যানেল আছে, ও চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, ও গুগল অ্যাডসেন্স পিনও পেয়ে গেছে। আমার দ্বারা এখনও কিছুই হলো না, হয়তো হবেও না। কেন, কর্ম খারাপ করেছি বলেই আমার ভাগ্যটা সায় দিচ্ছে না কোনো ক্ষেত্রেই। যদি কর্ম ভালো করতাম অবশ্যই হয়তো দিত। এদিকে আমার মেয়ে বৃষ্টিতে ভিজে স্নান করছে, আমি বললাম একটু স্নান করে নে তো ভালো লাগবে। ওর অনেক ঘামাচি হয়েছে, একবার হয়ে গেছে পুরো ফিনিশ হয়ে গেল, আবার হলো। তাই বললাম যা, আমরা তো ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টি হলেই আনন্দ করে স্নান করতাম, কিন্তু তোরা তো সেই সুযোগটা পাস না। অ্যাকচুয়ালি আমরাই দিই না বাচ্চাদের, তাই সমস্ত রকম পরিবেশের সাথে ওদেরকে এনজয় করতে দিতে হয়, সেটাই ওরা করছে। আমিও বলছি করো, কোনো আপত্তি নেই, সেই কারণে ও মজা করছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। বললাম না, রান্না করতে করতে চলে গেলাম 3তলায়, খড়িগুলো শুকিয়েছিল, আজ তুলি কাল তুলি বলে করাই হচ্ছিল না, তাই এই ফাঁকে খড়িগুলো তুলে নিলাম। আর মুষলধারে বৃষ্টি হয়নি, কিন্তু ঝিরিঝিরি পড়ছে, মেঘ করেছিল ভীষণ, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। সেই কারণে ওদের ছাদে যেতে দিইনি, বললাম তোরা নিচেই স্নান কর। ওরা নিচেই স্নান করছে। আর বৃষ্টি হবে না কেন বলুন তো, ভীষণ গরম লাগছিল সকালবেলা যখন আমি রান্নাঘরে ঢুকি, পুরো ঘেমে চেমে একাকার। হ্যাঁ, সেই কারণে বৃষ্টিটা হয়েছে, খুব ভালোই হয়েছে, আজকের ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাবে। এদিকে মেয়েকে ডেকেই চলেছি, আয় আয়, আর করিস না স্নান, অনেকক্ষণ হয়ে গেছে, ও কিছুতেই আসবে না, আরও ভিজবে। কেননা একবার ঠান্ডা লেগে গেলে কেলেঙ্কারির শেষ নেই। এদিকে দেখুন, ট্যাঙ্কির জল মনে হয় ভরে গেছে, সেই জলটাও পড়ছে, ওই জলেও ভিজছে। তবে বাচ্চা মানুষ তো একটু সমস্ত ধরনের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, কিন্তু মানাতেও হয়। এই যে দেখুন, ওকে তেল মাখিয়েই দিয়েছিলাম, যাই হোক এদের ওদের স্নান টান হয়ে গেল। আর বললাম না, ঘরে কোনো সবজি ছিল না, সমস্ত বাড়ন্ত ছিল, তাই ওর বাবা বাজার করে এনেছে, সবজিগুলো আর গোছানো হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে। এদিকে ফল এনেছে, আপেল আর হচ্ছে মুসম্বি লেবু, আঙ্গুর ফলটা আগেই ছিল, আর লতি এনেছে। আর যা যা লাগবে সবজি, বাজারে যা যা সবজি এখন তো একঘেয়ে, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, চাল কুমড়ো, এগুলোই মার্কেটে সবজি, এগুলোই এনেছে। তাই এগুলো গুছিয়ে ফ্রিজে ঢোকাবো। আর উচ্ছে এনেছে, আর উচ্ছেটা আমার খুব ভালো লাগে, আর পুঁই শাক এনেছে, আর কুমড়ো এনেছে। এই ছিল আজকের বাজার ঘাট। আর সবজির দাম আকাশ ছোঁয়া, যখন যেমন আনবে তখন তেমন খেতে হবে, কেননা ঠিকঠাক গুছিয়ে না রাখলেও হবে না। এদিকে মেয়ে ভিডিও করছিল, আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বললো দাও মা, আমি করে দিই। আমি ঠিক আছে দে। দেখুন, আমার অত বড় বাড়ি, 3তলা বাড়ি, কিন্তু রান্নাঘর একদম অগোছালো, অত টিপটপ নয়। কবে হবে সেটাও জানি না, হবে যখন হওয়ার, ঈশ্বর যখন কৃপা করবে তখনই হবে, আমার হাতে কিছুই নেই। এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা এত গরম লাগছিল, বৃষ্টিটা হওয়াতে একটু স্বস্তি। ও রাঙা আলু এনেছে, ঝিঙে এনেছে, ঢ্যাঁড়স, কুমড়ো, আর হচ্ছে পুঁই শাক, পটল, এগুলো বাজারে, এগুলো ছাড়া কোনো সবজি নেই। ভালোও লাগে না একঘেয়ে সবজি খেতে, এইসব পটল ফটল, কিন্তু খেতে তো হবেই। আমি না খাই, শ্বশুরমশাই আছে, হাজবেন্ড আছে, ছেলে মেয়ে তো দাঁতেও কাটে না কোনো সবজি। একটু গুছিয়ে নিই। আর ঝিঙাগুলো আর পটলগুলোকে প্লাস্টিকে না রাখলে না কেমন নেতিয়ে যায়, আর সেগুলো ভালোও হয় না, আর কি পরেক্ষণ কাটা যায় না, খুব কষ্ট হয়। এই হচ্ছে ব্যাপার। বললাম না, সংসারের প্রয়োজনে বাড়ির বউকে অনেক কাজ করতে হয়।
ওই যে দেখলেন তো আমি কত সারাদিনে অনেক রকমের কাজ করি, সব হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, হয়ে ওঠে না। আর সব সময় তো ক্যামেরা ধরার লোক নেই, আমি যা করবো আমাকে ধরে দেবে, আমাকে বুঝে বুঝে করতে হয়, সেই কারণে সব কিছু শেয়ার করতে পারি না। আমি কাঠে বরাবরই ভাত রান্না করি, ওই যে আমার শ্বশুরমশাই কেটে দেয়, আমি রান্না করি, ছাদে শুকাই, শুকিয়ে বস্তা ভরে ভরে সিঁড়ি ঘরে রেখে দিই, পরে যখন যখন সেই সংসারের কাজ ভালোবেসেই করি আর করতে বেশ লাগে। কোনো ক্লান্তি হলেও তো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, আগে হোক পরে হোক, তাই যখনের কাজ তখন করে নিই। আর যেহেতু ঝড় বৃষ্টি আসছে, আবার ভিজে গেলে আবার আমাকেই শুকোতে হবে, 3-4 দিন ওয়েট করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন